আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে একটা বিষয় আপনাদেরকে দেখাবো। সবুজ পায়খানা মানে একটু ঝামেলা আছে। এই দুইটা থেকে ঝামেলা আপনার রানীক্ষেতে ঝামেলা। এখানে সবুজ পায়খানা, আর এইদিকে দেখেন সবকিছু ঠিক আছে পায়খানা, কিন্তু এখানে কিছু মুরগি সবুজ পায়খানা করছে। তো আপনারা যারা অবশ্যই মুরগি পালন করেন তারা অবশ্যই পায়খানা ক্লিয়ার রাখবেন, মানে চেক দিবেন প্রতিদিন, দেশি মুরগি হোক আর লেয়ার মুরগি হোক। যদি পায়খানাটা সবুজ হয় তাহলে ধরে নেবেন যে আপনার মুরগির সমস্যা আছে। আর যদি পুরা কামারে একটা লেদা মানে পায়খানা করে, একটা সবুজ পায়খানা করে, তাহলে ভাববেন যে এটা খাদ্য কম খাইতেছে, সেই কারণে এই ধরনের পায়খানা করতেছে। কিন্তু যদি জায়গায় দেখেন যে সবুজ পায়খানা, তাহলে ভেবে নেবেন যে আপনার মুরগির সমস্যা আছে। তো আমি আজকে এটা সমাধানের জন্য যাইতেছি, ইনশাআল্লাহ যাব রানীক্ষেতের সমাধান করার জন্য। সমাধান বলতে মনে করেন যে ভ্যাকসিন আনবো। এখন আমি আশা করছি ভ্যাকসিন নেওয়ার জন্য। আমি এখান থেকে ভ্যাকসিন নেই সবসময়। তো অলরেডি আমি দুইটা ভ্যাকসিনের ভিতরে বলে ফেলছি, দেখেন আমি দিয়েছি আপনাদেরকে। এই দুটো হচ্ছে লাইভ ভ্যাকসিন, ঠিক আছে। আমি আবার সাথে কিল ভ্যাকসিনও নেব। এটার ভিতরে ঠান্ডা হইতেছে, কুলার ঠিক হইতেছে না, আমি লাগাই দিই আর দেখাই দিতে আপনাদেরকে মেয়েরও। দেখেন দোকানটা দেখেন, অনেক বড় একটি দোকান। এখানে সব ধরনের ওষুধ পাওয়া যাবে, আর আমি এখান থেকে সব কিছু নেই। এটা আমার ডিলার, কাবারের ডিলারও। রানীক্ষেতের ভ্যাকসিন আপাতত এটাই। এখন আমি যে পায়খানা সবুজ যে কারণটা, সেই কারণটা আমি সমাধানের জন্য প্রথমেই দিব হচ্ছে আপনার ব্রঙ্কাইটিস সহ করবেক। এটা একটা লাইভ ভ্যাকসিন, পানিতে দেয় আর কি। তো একটা দিয়ে দিলাম, এখন আমি আরেকটা দিব। দুটোটা মিলে মানে এখন একটা ডোজ। অন্য সময় আমি একটা করি, অন্য সময় একটা দিয়ে হলে চলে। তো এবার যেহেতু একটু পায়খানাটা বেশ সবুজ বেশি, সে মানে দুইটা, একটা আছে আপনার এই লাইভ ভ্যাকসিন, একটা থেকে ব্রঙ্কাইটিস সহ, দুইটা একসাথে অ্যাডজাস্ট করে দিতেছি। আর এটা দেওয়ার 12 ঘন্টা পর মনে করেন আমি অ্যান্টি কিল, ঠিক আছে, কিল ইঞ্জেকশনের মাধ্যমে মুরগির শরীরে ওষুধ দেবো। তো ভিউয়ার্স, আমি রানীক্ষেতে আর কিল ভ্যাকসিনে যে এখানে শুরু করে দিছি। ভাই দেন তো আপনি একটু জিনিসটা সিস্টেমটা একটু দেখেন, আপনার যে জিনিসপত্রগুলো কী দিয়ে করতেছেন। না না, এই ব্যাপারে দিন না যে ভিতর পুশ করে না যায়, শুধু আপনি করেন। এই যে দেন একটা মেশিন আছে হাতে, তারপরে এই পাইপ দিয়ে মনে করেন যে মুরগির শরীরে পুশ হইব। তো আমি দুই একটা মুরগি আপনাদেরকে দেখাই কীভাবে পুশ করে। তো দেখেন কীভাবে দিতেছে। প্রত্যেকটা মুরগি মনে করেন যে খাঁচা থেকে বাইর করে এভাবে দিতে হয়। এই যে ট্যাঙ্ক ধরে টান দেন না, তারপর দিতে হয়। আর দেখেন আমার হাতের অবস্থা, মুরগি কামসা দিতেছে, মুখগুলো অনেক বড় বড়। তো এই যে এভাবে প্রত্যেকটা কাঁচাই এভাবে অ্যান্টি কিল। তাহলে এই ভ্যাকসিনটা করতে হয় 2 মাস পর পর লেয়ার মুরগির জন্য। এটা আমি দেশি মুরগির জন্য বলতেছি না, এটা হচ্ছে লেয়ার মুরগির জন্য 2 মাস পর পর লাস্টটা খাওয়ানোর পর 12 ঘন্টা পর এই ভ্যাকসিনটা করতে হয়। দেখেন ভ্যাকসিনটা খাবার পাত্র নামা রাখছি, এই 5টা দেওয়া হয়েছে। আর এই যে ডিম আইতাছে আলহামদুলিল্লাহ। আমি আর একটু দেখাই, বিশেষ করে শীতকালে এগুলো বেশি দিতে হয়। 2 মাস পর পর যারা লেয়ার মুরগি পালন করেন তারা অবশ্যই 2 মাস পর পর অ্যান্টি কিল করবেন, আশা করি ভালো হবে। তো আলহামদুলিল্লাহ আজকের কাজ এখানে একটা কূপ, 2টা 3টা, আর 3টা হইলেই শেষ। তো আজকের মতো ভ্যাকসিন কমপ্লিট।
আরেকবার 3 মাস পর আবার সেম ভ্যাকসিন দেওয়া হবে রানীক্ষেতের, না সরি 3 মাস না 2 মাস, 2 মাস পর পর রানীক্ষেতের ভ্যাকসিন দেওয়া হবে। আর সবাই দোয়া করবেন আমার মুরগিগুলো যেন সুস্থ থাকে, ভালো থাকে। আপনাদের কাছে আমার জন্য দোয়া চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালাম আলাইকুম।